আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। আগের চেয়ে আমার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যায়, কিন্তু শরীরের কমজোরটা যায়নি। কারণ দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করলেই যেন মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে, এরকম হচ্ছে আর কি, কমজোরের কারণে। তবে ডাক্তার ওই জন্যই ভিটামিন দিয়েছে। তো 2 দিন ভিটামিন খেয়ে তো আর ভুলেই গেছি, খাওয়াই হচ্ছে না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কিছুই শেয়ার করি না। আজ বেরোবো, মার্কেটে বেরোবো, কেয়ার মার্কেটে। রবিবারে যেটা গিয়েছিলাম এটা শিবাজি মার্কেট, শিবাজীনগর। যাই হোক, এক একটা মার্কেটে তো নাম থাকে। তো ছাদে এলাম, এখন বৃষ্টি হয়ে ওরই মধ্যে আবার রোদ্দুর বেরিয়ে পড়েছিল। তো চুল শুকোবার জন্যই উঠেছিলাম। তো 5:30 মতন বেজে গেছে, বেলাবেলি বেরোলাম। ভাবছি হয়তো যদি বৃষ্টি হয় বা 3জন মানুষ, ছেলেকে তো টিউশনে রেখে আমি যাই। তো ছেলে বলছে টিউশন যাবো নি মা, যাবো নি মা। যাই হোক, কখনো মা বলে, কখনো মামি বলে, ছেলে এরকম বলে। তো যাই হোক, বলছে যে যাবো না, আমি অটো চাপবো, আমি পিজা খেতে যাবো। আমি বললাম তাহলে মার্কেটে যাবো, তাহলে তাই চ। প্রথমে জোর করছিলাম চলে যাওয়া টিউশন, কেন গেলে ভালো হয়, কারণ মার্কেটটা প্রচুর ভিড় হয় তো। আর এমনি সবজির মার্কেটে যেখানটা ফলের মার্কেট ঢুকলে সে ক্যাচড়া হয়ে থাকে, ভালো লাগে না বাচ্চাকে নিয়ে হাত ধরে যাওয়া করা, ঝামেলার ব্যাপার, ভিড় হয় প্রচুর, ফের ব্যাগপত্রও থাকে। কিন্তু ও বললো যে যাবো, ওকে নিয়ে গেলাম আর কি। সাথে করে যাকে এক দিতে ভালোই হলো, তো অনেকটা সময় পেলাম কিনতে। তো বৃষ্টি আসবে, ফের আবার পড়েই গেছে, ঝিমঝিম করতে বৃষ্টি পড়ছিল বলে ভয় ভয় করে অনেক কিছু এখনও কেনাকাটা হয়নি, কিনতে হবে অনেক কিছু। কাজু বরফি, তারপরে সোনপাপড়ি, কাজু বরফিটা তো মিষ্টির দোকান থেকে বাবা কিনে নেবে ওইখানে ব্যাঙ্গালোর সাইড থেকে। যাই হোক, আর এদিকে ফল টল পেয়ারাটা ওর লেগেই নিলাম, ও আছে বলে, ও পেয়ারা চাট করতে খুব সুন্দর পারে। তো আমার ভালো লাগে বলে আধা কিলো পেয়ারাটা নিলাম। আর 2 রকম ফল নিয়েছি। কেবি ফলটা তো চোখে ঠেকলেও না, লোয়া হলো না। তাহলে আমার কেবি ফল ফেভারিট জিনিস একটা। আর কেবি ফল আমাদের শরীরের জন্য প্রচুর উপকার, বিশেষ করে জ্বর হলে খেলে প্রচুর ভালো, শরীরের ক্লান্ত ভাবটাকে দূর করে দেয়। একটা ভিটামিন যতটা কাজ করে তার চেয়ে বেশি কেবি ফল কাজ করে, তো অবশ্য অনেকে জানে। যাই হোক, আর কেবি ফল এখানে 3টে থাকে একটা ডাব্বার মধ্যে, 120 টাকা 30 টাকা করে নেয়। তো ঠেকিন আর কী করবো, তো যেইটুকুন পারলাম নিলাম। চা পাতা খাওয়াতা যা যা লিবার নিয়েছি, চকলেট টকলেট সব। এখনও লুবার আছে, ফের যাবো, এখনও 2বার বেরোতে হবে। তো যা এদিকে বাবা বাঙালি মিষ্টির দোকানে এখানে পিস হিসাবে দেয় না, এখানে দেয় কিলো হিসাবে। তো আমি 250 নিলাম, একটা হালকা পিসের সন্দেশের 250, 120 টাকা নিল। আর ছেলে বললো জল খাবো, আমি ওকে ওই জন্য বললাম যে না, আজকে স্প্রাইট খেলো। ছোটোই একটা স্প্রাইট কিনে দিয়েছিলাম, ও খেলো। কারণ রাস্তাতে টুকটাক কোনো কিছু খেতে মনে গেলে বলে কিনে দিই, তো গলা তো শুকিয়ে যাবে। আর মাটির 2-1টা দুটো কী বলে এটা ভুলে গেছি, মাটির হাঁড়ি, 2 না 3টে হাঁড়ি কিনলো। আর এটা কিনলাম 3টে হাঁড়ি, আর একটা ওই কড়াই মতো। তো পুজোর সামান যেখানে বিক্রি করে সেইখানেই কিনলো। আর এই চুলোটা তো আমার দিদি সে পেটিয়েছিল, ফ্লাইটে করেই এসেছে চুলোটা। ওর বাবা যখন বন্ধু গেলো সব কিছু পাঠিয়েছিল, মালসামা শাশুড়িও দিয়েছিল, আমার দিদিও দিয়েছিল, আবার ফের যাই হোক ওলি এসে দিয়েছিল। আর কাপড় চোপড়গুলো চা পানি খেয়ে নিলাম আর কি, খেয়ে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি। জামাগুলো ওদের জন্যই, আমার এখানে নেই। তো এর আগেও কিনেছিলাম, জামাগুলো আছে ওইগুলো, যাই হোক পেটিতে আগেও শেয়ার করেছিলাম। আর 2 বোনের জন্য নিলাম, ছোটো বোনটার লেগে দুটো রেগুলার পরবে এইগুলো, তোলাঘাড়ের জন্য না, রেগুলার পরার জন্যে। তোলাঘাড়ের জন্য তো আমি বকরিদে দিই, তো এখন তোলাঘাড়ের জন্য দিইনি, এখন রেগুলার পরার জন্য দিয়েছি। তো যাই হোক, আর এইদিকে ও এইগুলো শেয়ার করছে। আমি বললাম যে ওকে বলছিলাম যে তুই দেখা, আমি ভিডিওটা করি। তো একজন তো হেল্পার সবাইয়েরই চাই, আমার হেল্পারটা তাই চলে যাবে, প্রচুরই অসুবিধা হবে। এই জামাটা আমার দিদির জন্যে, তো আমার কালারটা পছন্দ হলে বলে নিলাম। তো আমার কালার, আমার যে কোনো জিনিসই ওর পছন্দ হয়, আমার পছন্দ ওর পছন্দ। যাই হোক, চকলেটগুলো নিলাম দিদির জন্যে। দিদি বলতে বড় দিদির ছেলেমেয়েরা তো সব বড় হয়ে গেছে, শহরে একটাই ছেলে আছে, দিদিদের মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার বড় দিদির বড় মেয়ের বয়সে আমি, আমার দুজনের ছোট বড় কিছু দিনের আর কি, কয়েক বছর 1.5 বছরে। যাই হোক, তো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। আস্তে আস্তে সব কিছুই অবশ্যই শেয়ার করব, তাই না, যেখানে ইউটিউব জগতে এসেছি। তো চা পাতা আধা কিলো করে আছে, 4 প্যাকেট, একটা পাও কিলো আছে আর কি, 250। একজনকে দেবে বললো, আমার দিদি বললো যে দেবো। আর এইগুলো সে চাকা চাকা কী এটা নাম ভুলে গিয়েছি। যাই হোক, 4 প্যাকেট নিয়েছে না, একটা ছেলে বললো যে আমি নেবো মা। ছেলে লেগে একটা চকলেট কালার নিলাম, কী বলে চকলেট। যাই হোক, আর সাবানটা তো আমার মেয়েতেই ছিল, ঘরেই ছিল, 2 প্যাকেট বাক্স। ওর বাবা বললো দুটোই দিয়ে দেবে, আমি বললাম না, একটা রেখে দিই থাক। তো এই বাড়ির সাবানগুলো প্রচুর দামি, এক একটা বাক্স 3টে করে আছে, 350 টাকা করে দাম। তো একটা দিয়ে দিলাম আমার মেজো দিদির জন্য, লাস্টটা আমার ভাবির জন্যে। আর এই হোয়াইট টোনটা নিয়ে নিবি।
যাই হোক, সাবান যাই ইউজ করি না কেন, কিন্তু ফেস ওয়াশ আমরা মুখে ইউজ করি। এখন সাবান একদমই ভালো না। আর সবচেয়ে সাবানের মধ্যে ফেমাস যদি হয় মহীশূর সাবান, যেইটা আমাদের ব্যাঙ্গালোরে মানে মহীশূরে তৈরি হয়। আর আমাদের ব্যাঙ্গালোর বলে কিছুই নাই, প্রথম হচ্ছে মহীশূর থেকে নিয়ে ব্যাঙ্গালোরটা মানে লোক ধরেছিল। যাই হোক, আপনারা যারা আছেন তারা জানে, মানে যারা আছে বা থেকেছে, যাই হোক বলার কিছু নেই। এদিকে ফল টলগুলো মানে এখানে আমি করে দিলাম, ঢেলে দিলাম। মুসাম্মি অরেঞ্জ লেবুটা নিয়েছিলাম, মুসাম্মিটা 100 টাকা কিলো, অরেঞ্জটা 180 টাকা কিলো, আর পেয়ারা নিলাম আধা কিলো, এটা হচ্ছে 40 টাকা, 80 টাকা কিলো। তো এইটুকুনি ফল নিচ্ছি, আর কিছু নিই না। সেরকম কিছু ফল এরা কেউ খায় না। লেবুটা ছেলেকে জুস করে দিয়ে আমি নিজেও খাই। আর ইয়েও তো মানে দিদির মেয়েও তো কিনেও মানে ফল খেতেছেন, ও খালি পেয়ারাটা আর আম, কাঁচা আমটা পাইনি আজকে, পাকা মানে এখানে মানে কাঁচা আম মিষ্টি খেতে খুব সুন্দর স্বাদ। এটা তো উপজে গেছে, আবার একটা অন্য জায়গায় রাখতে হবে। যাই হোক, আপনারা অবশ্যই লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে একটা ব্লগে।